আমরা সকলেই জানি যে দুবাইয়ের মধ্যে প্রায় 900 বাইক রাইডার নিয়ে আসবে দুবাই সরকার। 900 না, 1500-র মতো আর কি, সরি, 900 ট্যাক্সি ড্রাইভার। আচ্ছা, যারা ট্যাক্সির মধ্যে কাম করবেন তাদের তো সমস্যা নেই। আজকে ভিডিওটা কেন মেক করতেছি আমি, কারণ হচ্ছে যারা বাইক রাইডিং করবেন তারা কিন্তু রোদের মধ্যে খোলা আকাশের নিচে রাইড করতে হবে বাইক, কারণ বাইকের মধ্যে তো কোনো এসি নেই, আমরা সকলেই জানি। আর যারা ট্যাক্সি চালাবেন তাদের কোনো সমস্যা নেই, কারণ তারা তো এসির মধ্যে থাকবেন সারাদিন। তবে যারা বাইক রাইডিং করবেন একটু সাবধানে বুঝা শুনে বাংলাদেশ থেকে আসবেন, কারণ হচ্ছে বর্তমানে এত গরম। এখন বাজে হচ্ছে সকাল 9টা, আর এখন প্রায় 48 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা দুবাইয়ের মধ্যে। আমি এখন বের হয়েছি আমার এক ভাইয়ের মেডিকেল করানোর জন্য, বাংলাদেশি। তো আর ভিসাটা চেঞ্জ করার জন্য আর কি, আমাদের কোম্পানিরই ভিসা চেঞ্জ করার জন্য তাকে নিয়ে আসছিলাম মেডিকেলের মধ্যে। সে চলে গেছে, এখন আমি যাইতেছি আর কি। তো যাই হোক, আমার ভিডিও বানানোর উদ্দেশ্যটা ছিল যে আপনারা যারা দুবাইয়ের মধ্যে আসতে চাইতেছেন বাইক রাইডিংয়ের জন্য, কারণ বাইক রাইডার নাকি 86,000 টাকা নাকি কত টাকা স্যালারি হবে। তো স্যালারিটা দেখবেন না, কারণ সাধারণত আমি একটা টি শার্ট পরছি, টি শার্ট পরে হাঁটতে পারতেছি না, দেখতেছেন কি অবস্থা। আর এর মধ্যে আপনার এতগুলা কাপড় পইরা এত গরমের মধ্যে সারা দিন আপনার বাইকটা রাইডিং করতে হবে প্রায় 8 ঘন্টা 9 ঘন্টা। সো যেটাই করবেন বুঝে শুনে করবেন। আসেন, আসতে মানা করি নাই, আপনি আসলে আপনি 10 টাকা কামাইলে আমারে দিবেন না, বা আমি আপনার টাকাগুলা কিন্তু নিতে বৈশা রই নাই। আমি আমার কাম করতেছি, জাস্ট আমি আপনাদেরকে ইনফরমেশন দিতেছি যে দুবাইয়ের এই পরিস্থিতি এখন, ঠিক আছে। আমার রুম বেশি দূর না, এই যে সামনে আমার রুম, আমার রুমের সাথেই আসলে মেডিকেল সেন্টার। তো ওইখানে গেছিলাম আমার এক বাইকে নিয়ে, ভাই বলতে পারেন, বন্ধু বলতে পারেন। তো ওর মেডিকেল শেষ করলাম। এত গরম দেখেন কিভাবে ঘামতেছি আমি, ক্যাপ পরে রাখছি রোদের কারণে। রোদ দেখছেন, সকাল 9টা বাজে, মানে 9টার সময় এত গরম। এখন চিন্তা করেন যে বিকালবেলা কি কত গরম হবে, 12টা 1টার দিকে। তো যারাই আসতে চাইতেছেন বুঝে শুনে আসবেন, সাবধানে আসবেন। আর দালালের চক্কর থেকে বাঁচতে থাকবেন। দালালের চক্করে পড়লে কিন্তু আপনার সবগুলো টাকা মার যাবে। আমি বারবার করে বলতেছি, দালালের চক্কর থেকে বাঁচতে থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে। আর যারাই বলতেছেন যে আমি ফেক নিউজ দিতেছি, আমার প্রত্যেকটা নিউজের পরে কিন্তু ওই আমি যে বিষয়ে কথা বলি ওইটার বাস্তবতা বেরিয়ে আসে। আপনারা মিলিয়ে নেবেন, কারণ আমি আমার চ্যানেলের মধ্যে সর্বপ্রথম বিষয় সংক্রান্ত বা পার্সোনালি সব ধরনের ভিডিও সর্বপ্রথম পেয়ে যাবেন। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।